ওয়েলকাম টু কারি ব্লগ। ভোর 5টার সময় উঠি আমি লেগে পড়েছি ব্রাশ করতে। ব্রাশ করা হয়েই আমি রেডি হয়ে গেলাম। সোয়েটার আর মামলেট পরেই আমি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম অন্ধকার পাড়ার ভেতরে দিয়ে আমার কেটিএমটা নিয়ে। এইদিকে ভোর 5টা বাজলেও আমাদের পাড়া এখন শুনছিলাম কেউ এখন ঘুম থেকে ওঠেনি। সকাল 7টার সময় বর্ধমানে পড়া আছে, তাই আমি বেরিয়ে পড়লাম আমাদের বাস স্ট্যান্ডের দিকে। ভোরবেলা এত কুয়াশা দিয়েছে যে রাস্তায় ভালো দেখা যাচ্ছিল না। বাস স্ট্যান্ডের দিকে যেতে যেতে যখন আকুই গার্লস কলেজটা আসি তখন আস্তে আস্তে সকাল হয়। আকুই বাস স্ট্যান্ডে এসে সাইকেলটা রেখে যেখানে বাস টাইমে সেখানে আমি দাঁড়িয়ে পড়লাম। আকুই ফাড়িমারের বাজারটা শুধু একবার দেখো, কেউ কোথাও নেই, পুরো শুনশান। আমাকে আর একটা দাদুকে বর্ধমান যাওয়ার জন্য আমার শ্বশুরের বাসটা নিতে চলে এসছে। বলেন কি? বাসে উঠতেই আমি সিট পেয়ে গেলাম, আমি বসে পড়লাম। প্রায় 1 ঘন্টা ধরে বসে থাকার পর বাসটা আমাদের নদীটা কাঁপতে কাঁপতে পেরোতে লাগলো। তখনও যে এত কুয়াশা ধারণার বাইরে। খানিকক্ষণ পরই আমাদের বাসটা তেলেপুকুরে ঢুকতে লাগলো, আর এখানে বাসটা ফুল ফাঁকা হয়ে যায়। আমি তেলেপুকুরের পর আমাদের কোল্ড স্টোরে পড়লাম। প্রায় 10 মিনিট হেঁটে চলে এলাম স্যারেদের বাড়ি পড়তে। এইটা হলো আমাদের স্যারেদের বাড়ি, আর ওই দিকে হলো আমাদেরকে টিউশন পড়ায়, আর এইটা হলো আমাদেরকে টিউশন পড়ানোর রুমটা। স্যারের কাছে পড়া হয়ে যাওয়ার পর আমি আর আমার বন্ধু বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলাম বাড়ি যাওয়ার জন্য। হাইওয়েটা ক্রস করে ওই পিঠে দাঁড়িয়ে পড়লাম বাস ধরে বলে। বাস স্ট্যান্ডে আসতেই আমাদের বাস চলে এসেছে, আমি উঠি সিট পেয়ে গেলাম। আস্তে আস্তে তেলিপুকুরটা ক্রস করে ধীরে ধীরে নদীটাও ক্রস করতে লাগলো। তারপর বাসটা শেয়ারা ঢুকলো। প্রায় 1 ঘন্টা পর আমাদের বাসটা ওই বাস স্ট্যান্ডে আমাকে নামিয়ে দিল, আর আমি ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিলাম সাইকেলটা নিয়ে। বাড়ি আসার পথে দেখি আমার একটা বন্ধু গরু চড়িয়ে বাড়ি ফিরেছে, আমি ভিডিও করছি বলে হাসছে। আর আমি বাড়ি চলে আসি। বাড়ি এসে আমি মুড়ি খেয়ে নিই। মুড়ি খেয়ে আমি জেঠুতে বাড়ি চান করতে চলে যাই। আমাদের পাড়ার কলটা খারাপ হয়ে গেছে, তাই বন্ধুরা ফাইনালি চান করা হয়ে গেল আমার 365 দিন বাদ। চান করতে মন যায় না, তবুও চান করলাম বাধ্য হয়ে। চান করার পর ভাত খেয়ে নিলাম, দিয়ে বেরিয়ে পড়লাম আমাদের কালী মন্দিরের পাশ দিয়ে রাস্তা দিয়ে মাঠ। আমি জমির মাঝখান দিয়ে হাঁটতে লাগলাম, আর ওইদিকে দাদু পাঁশ কোড়াচ্ছে সেগুলো আনতে। জমির মাঝখানে হপারে এই কুটিগুলো আগুন ফুটিয়ে পুড়িয়ে যে পাঁশগুলো থাকছে সেইগুলোই আমাদের বওয়া হচ্ছে মাথায় করে। এইদিকে পাঁশগুলো দাদু কুড়িয়ে রেখেছিল, আমি মাথায় করে নিয়ে বীজতলায় বয়ে রাখছি। আর এইটা হলো আমাদের মিনিকেট ধানের বীজতলা, আর দাদু একটু পরে এসে পাঁচ দিয়ে পুরো বীজতলার ঢাকা দিয়ে দেবে ওদের মতন। সন্ধে হতেই আমাকে প্রচুর শীত করছিল বলে আমি জমিতে আগুন সেঁকতে চলে এসেছি। আর এইটাই ছিল আজকের মিনি ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না।